আসল ঘুম রমজানে হবে হচ্ছে এই ফজরের পরে। এই ঘুমটা হলো রমজানের সবচেয়ে দামি ঘুম হলো ফজরের পরে, যদিও অবশ্যই এসার পরে ঘুমাইতে হবে। এখন দিনেও ঘুমাইতে পারবেন, রমজানে 6-7 ঘন্টা ঘুম হলে হয়ে যাবে, 5-6 ঘন্টা ঘুম হলেও হয়ে যাবে। কেননা আপনি যে নামাজ পড়তেছেন, আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, এটা ঘুমের চেয়ে উপকারী। বলে কিভাবে? খুশুখুজুর সাথে ধরেন ডিপ মেডিটেশন, খুশুখুজুর সাথে নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে এটা ডিপ মেডিটেশন। 1 ঘন্টা ডিপ মেডিটেশন 4 ঘন্টা ঘুমের সমান। তো যাক, আমাকে তো আর হয়তো অতটা ডিপ মেডিটেশন হয় না, আমাদের তো অতটা ডিপ মেডিটেশন হয় না, তো 4 ঘন্টা না পাই 2 ঘন্টা পাই, কথা বুঝতে পারছেন? কথা হলো কিছু একটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, এবং ওই যে গুন্না কোরআন তেলাওয়াত করে, গুন্না এতে কি হয়? নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। নাইট্রিক অক্সাইডের অনেক রোল আছে, প্রেশার কমাতে সাহায্য করে, রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে, আরও অনেক কিছু। ভ্যাগাস স্টিমুলেশন করে, মানসিক প্রশান্তি ঘটায়, ঘুমের জন্য উপকারী, হজমের জন্য উপকারী। এভাবে বললে অনেক কথা বলতে হবে। তা সোজা কথা হলো, এটা একটা মানে আমরা যে কোরআন তেলাওয়াত করি এর মাধ্যমে মন প্রশান্ত হয়, প্রেশার কমে, ডায়াবেটিস কমে, ইনসুলিন কমে, সুগার কমে, প্রদাহ কমে। খালি কোরআন তেলাওয়াতের এটা হলো আপনার সায়েন্টিফিক উপকার। বুঝতে পারছেন? একটা লোক যদি কোরআন কিচ্ছু বোঝে না, তাও সুন্দর করে তেলাওয়াত করতেছে, তাতে এত উপকার সে পায়, সওয়াবও পায়। আর সেই কোরআন যদি বুঝা পড়া জীবনে আমল করে, তাহলে কি পায় বোঝেন, চিন্তা করেন। পৃথিবী জান্নাত হয়ে যাবে ইনশাল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।